পালাবদলের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নবজাগরণের এক রূপকথার গল্প। রূপকথাই তো বটে, শিরোপার মঞ্চে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের থেকেও ভিন্ন রকম কিছু। বাংলার ইতিহাসে যা কখনোই ঘটেনি আগে। দেশের প্রধানের সঙ্গে ক্রীড়াবিদদের বিদেশ সফর, সেই অবিশ্বাস্য অভিজ্ঞতা অর্জনের পথে দেশের 4 নারী ক্রীড়াবিদ। ফুটবল তারকা আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং 2 ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। আসন্ন কাতার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন তারা। যারা ভালো করতেছে তাদেরকেই প্রধান উপদেষ্টা বেশি সম্মান দিতেছে। তা এই থেকে বাকি যারা আছে তারা অবশ্যই চাইবে যে আমরাও ভালো করবো, দেশের যে স্পোর্টস যে একাডেমি গুলো আছে সেগুলোতে গিয়ে ঘুরে দেখতে পারবো। ফুটবলের জন্য তো এটা অবশ্যই সুখবর, যেহেতু কাতারে যেহেতু ফুটবলের বিশ্বকাপটা হয়েছিল, তো আমরা চেষ্টা করবো যে এখানে বাংলাদেশের ফুটবলটাকে তুলে ধরা। সরকারি সফরে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিজেদের খেলার প্রচার এবং 2 দেশের খেলার জগতের সম্পর্ক স্থাপন করতে চান নারী ক্রীড়াবিদরা। কাতারের ক্রিকেট ইনভলভমেন্ট ওই রকম নাই, সো আমাদের দেশে কিভাবে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি সেই দিকটা আমরা তুলে ধরবো। নারী ক্রিকেটের অগ্রযাত্রা এবং সামনে এগিয়ে যাওয়া এবং ইন্টারন্যাশনালের যে সফলতা, এগুলো আমরা ওদের সাথে গল্প করব এবং শেয়ার করব, এবং ওরা যেন আমাদের এগুলো শুনে অনুপ্রাণিত হয় এবং ওরা বিশ্বমঞ্চে আরও ভালো জায়গা করতে পারে। বর্তমান সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্য যে কোনো সময়ের চেয়ে ক্রীড়াক্ষেত্রকে আরও অগ্রসর করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সাবেকরাও। সরকার প্রধানের সঙ্গে যে সফর সঙ্গী হওয়া, এটা বিশাল একটা সম্মানের, এবং ওইখানে গিয়ে তারা আমাদের যে একটা কানেক্টিভিটি, একটা যে আদান প্রদান, কালচারাল যে বিষয়গুলো আছে, নিঃসন্দেহে এই বিষয়টা আমার মনে হয় যে বাড়বে। ক্রীড়াঙ্গনে যে সকল নারীরা আছে তারা যেমন উৎসাহিত হবে এবং এদেরকে দেখে আরও বাইরে থেকে ক্রীড়াঙ্গনে আসার জন্য খেলাধুলায় উৎসাহী হবে। 21 এপ্রিল রাতে প্রধান উপদেষ্টার বহরে ঢাকা ছাড়বেন আফিদা, সুমাইয়ারা। 4 দিনের এই সফর শেষ করে 26 এপ্রিল দেশে ফিরবেন তারা। শরীফ রাউশন, এখন, ঢাকা।